মসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবী ঢাকায়। তার সুদীর্ঘকালীন ইমাম যিনি ছিলেন প্রায় 3 দশকের অধিক এখানে, তাকে আনুষ্ঠানিকভাবে এখানে একটা এলাকাবাসী সহ মসজিদ কর্তৃপক্ষ সহ ভালোবাসা দিয়ে তাকে আজকে বিদায় দেওয়া হয়েছে। তো তিনি নিজেই এখানে মূলত বয়স হয়ে যাওয়ার কারণে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন আমরা মনে করেছি তাকে একটা আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া দরকার। বাংলাদেশের ট্র্যাডিশনে আমরা যদি দেখি, যত ধরনের পেশা আছে বাংলাদেশে, যে পেশাগুলোতে মানুষ নির্ধারিত একটা সময় অতিক্রম করে, সেটা সেনাবাহিনী বলেন, সেটা পুলিশ বলেন, সেটা বিজিবি বলেন বা সরকারি কর্মকর্তারা বলেন, তারা কিন্তু একটা আনুষ্ঠানিকতা পান। এমনকি প্রাইমারি স্কুল সহ বিভিন্ন স্কুলের যে সকল শিক্ষকরা আছেন তাদেরকেও বিদায়ী ক্ষেত্রে একটা আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এটাই প্রথম নয়, অনেক আলেম ওলামাদেরকে এর আগে আমরা মসজিদ কেন্দ্রিক বিদায় দিতে দেখেছি। কিন্তু আমরা চেষ্টা করেছি ঢাকার ভিতরে এরকম জায়গা থেকে একজন মানুষ যিনি এতদিন ধরে আমাদেরকে খেদমত করেছেন তাকে একটা আনুষ্ঠানিক বিদায় দেওয়া। এবং এক্ষেত্রে আমরা 3টা দিককে এখানে প্রাধান্য দিয়েছি। এর 1 নম্বর দিক হচ্ছে এলাকার মানুষের সাথে তিনি যে সম্পৃক্ত ছিলেন। আপনারা হয়তো ইতিমধ্যেই ঘোষণায় জেনে থাকবেন, 250-এর অধিক মাইয়েতকে তিনি ধোয়াইছেন এবং তাদের জানাজার সাথে সরাসরি তিনি সম্পৃক্ত হয়েছেন। তাহলে কতগুলা পরিবারের সাথে সম্পৃক্ত হলে 250 জন মাইয়েত হয়, তাহলে কত পরিমাণ তার একটা কন্ট্রিবিউশন সমাজের প্রতি ছিল। এই মাইয়েতের মধ্যে করোনাকালীন সময়ে যখন বিপজ্জনক পরিবেশ ছিল তখনও তিনি এই সকল খেদমত দিয়েছেন। তো সেই মানুষটাকে এলাকার মানুষের থেকে একটা ভালোবাসা সহ আমরা সম্মানিত করে বিদায় করার চেষ্টা করেছি। লিমিটেশন সকলেরই আছে, তারপরেও আমরা দ্বিতীয় যে ইনিশিয়েটিভ নিয়েছি, যে যেই মাসে তিনি বিদায় নিয়ে নিচ্ছেন এই মাস থেকেই তার চাকরি আনুষ্ঠানিকভাবে চলে যাচ্ছে, তার বেতনও বন্ধ, অথচ এই মানুষটা গত মাস পর্যন্ত একটা আর্ন করেছেন। তা আমরা চেষ্টা করেছি যে সামনের কয়েকটা মাসের টাকাও তার হাতে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে তিনি অন্য কোনো একটা বিকল্প, তার সন্তানরা স্বাবলম্বী, তিনি সেটার ব্যবস্থাপনা করবেন। আর সাথে সাথে একটা মানুষের তো অনেক ধরনের ক্রাইসিস, অনেক ধরনের প্রয়োজন দরকার হয়। তো আমরা তাকে মসজিদের পক্ষ থেকে, পিএফ তো আমাদের নাই, কিন্তু তারপরেও এলাকারবাসী এবং মসজিদ থেকে একটা বিগ অ্যামাউন্ট তাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি, যাতে ঔষধপত্র, সাংসারিক যে নিত্য যে প্রয়োজন, এই প্রয়োজনের ক্ষেত্রে যেন কারো কাছে তার হাত পাততে না হয়, শেষ জীবনটা যেন তোর সুন্দর করে চলতে পারেন। এখন আপনি যেটা বলেছেন যে সকল মসজিদে এটা অনুসরণ করা উচিত কিনা, আমি বলবো যে সকল মসজিদের আর্থিক সঙ্গতি অথবা ইমামের স্থিতি এরকম হয় না, কিন্তু একটা বিদায়ের ক্ষেত্রে কিন্তু একটা ন্যূনতম আনুষ্ঠানিক শ্রদ্ধার সাথে বিদায় সকলেই দিতে পারে। তো যাদের এরকম ইমাম বয়স হয়েছে, যারা এরকম চলে যেতে চাচ্ছেন অথবা মনে করছেন যে একজন মানুষ তো অনেকদিন থাকলেন, আমরা নতুন প্রতিনিধি নিয়ে আসবো, তারাও যেন তাদের ইমামকে সম্মানের সাথে বিদায় দেন। এটা একটা মানুষের প্রাপ্তি আমরা মনে করি। আলহামদুলিল্লাহ, এই বার্তাটা আমরা দিতে চাই যে একজন ইমাম সমাজের সবচেয়ে সম্মানজনক দায়িত্বশীলতার জায়গায় সবচেয়ে আমানতদারিত্বের সাথে ডিউটি পালন করেন। দুনিয়ার কোনো পেশায় এরকম টাইম মেনটেন করতে হয় না। দুনিয়ার কোনো পেশায় রোদ ঝড় বৃষ্টি বাদলের মধ্যেও দায়িত্বশীলতার এই পরাকাষ্ঠা প্রদর্শন করতে হয় না, যেটা ইমাম করেন। সুতরাং যিনি এই দায়িত্ব পালন করেন, হতে পারে আপনার মসজিদে তিনি 1 বছর দায়িত্ব পালন করেছেন, কিন্তু 1 বছরও তিনি ওই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সুতরাং বিদায়ের ক্ষেত্রে এই বিদায়টা যেন সম্মানজনক এবং সুন্দর হয়, এটাই আমাদের বার্তা।